এরকম জাতিকে বিভ্রান্ত করা, এই সমালোচনা করে কাঁচামরা থেকে লোক ফিরে যাবার জন্য তো, না অন্য কোনো কাজ আছে? ঘিরে জমার জন্য তো। এই বাংলাদেশে ড্যান্স, গান, বেহায়াপনা, অশ্লীলতা, নাস্তিকতা বিভিন্ন দিক থেকে কমতি আছে? আচ্ছা, কমতি নাই, এ ব্যাপারে তাদের কথা নাই, কিন্তু সবসময় তাকাই দেখে চর্বণের বিরুদ্ধে কিছু কওয়া যায় কিনা। একদল আছে না? আবার এরা কিন্তু হুজুর দাবি করে না, আসতে কয়। আচ্ছা, বেশ ভালো কথা, চর্বণে আমরা তো ফেরেশতা না, ফেরেশতা, আমাদের ভুল ত্রুটি হইতে পারে না? পারি। তাহলে যদি ভুল ত্রুটি হয়, আমরা তো প্রকাশ্যে আমরা বলছি যে মানুষ বলতে আমাদের ভুল হতেই পারে। আপনাদের দায়িত্ব, কর্তব্য হলো আমাদের ভুলগুলো ধরাইয়া দেন, আমাদের ভুলগুলো ধরাইয়া দেন। কোরআন এবং হাদিস অনুযায়ী যদি আপনারা ধরাইয়া দিতে পারে, আমরা পরিষ্কার ঘোষণা করছি তাওবা কইরা ফিরে আসব। কিন্তু আমাদের ভুল কোরআন এবং হাদিস অনুযায়ী না ধরাইয়া এরকম জাতিকে বিভ্রান্ত করা, এই সমালোচনা করে কাঁচামরা থেকে লোক ফিরে যাবার জন্য তো, না অন্য কোনো কাজ আছে? ঘিরে জমার জন্য তো, না এছাড়া অন্য কোনো উদ্দেশ্য আছে? তো উদ্দেশ্য যদি না থাকে, তাহলে আমার কথা বলি এতটুকু যে তারা এই মিশন নিয়ে মাঠে ময়দানে নামছে কেন, কারা নামাইছে, এটা কিন্তু বোঝা লাগবে। বাংলাদেশে কুমিল্লা ক্যান্টনমেন্টের মসজিদের মধ্যে এক ইমাম প্রায় 30 বছর পর্যন্ত ইমামতি করছে, বিরাট জবরদস্ত আলেম, এই কিতাব মাসালা কম জানে না, এবং যোগ্যতা সম্পূর্ণ হলে 30 বছর ইমামতি করে কেন? কিন্তু 30 বছর পরে ধরা পড়ছে ভারতের রয়ের এজেন্ট, হিন্দু এই বাংলাদেশ। আমার বাজানদেরকে বলবো, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমস্ত গুনার মূলই হলো দুনিয়ার মহব্বত, সম্মানের মহব্বত, পদের মহব্বত, ক্ষমতার মহব্বত, দলের মহব্বত। এই জন্য কিন্তু সব শেষ। আর আল্লাহ রাসূল বলছে এইটাই গুনার মূল। কথা ঠিক কিনা? এই জন্য ভাইদেরকে বলবো, পর্দা অনেক মা বোনদেরকে বলবো, এই সাহাবায়ে কেরামদের আমলের সঙ্গে মিলাও। যদি কেউ বলতে চায় হুজুর বুঝি না, এই কথাটা সম্পূর্ণ একটা অযৌক্তিক। কারণ কি? বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার ব্রেন দান করে নাই, জেহেন দান করে নাই, জ্ঞান দান করে নাই, বুঝ দান করে নাই। যার ভিতরে বুঝ নাই, ব্রেন নাই, তার উপরে কোনো শরীয়ত আছে? তার উপরে নামাজ আছে, রোজা আছে, তাকে আল্লাহ ধরপাকড় করবে? কে ধরবে না? ধরপাকড় করবে না কে? এই যে পাগল, তার চক্ষু নাই, হাত নাই, পাও নাই, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ নাই, তাহলে তার ব্যাপারে শরীয়ত ধরপাকড় নাই কেন? কি নাই? আর যদি জ্ঞান থাকতো আকাম করলেই ধরত। কথা কয় না? কথা ঠিক না? ঠিক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করছে, এই যে 73 দল হবে, এর ভিতরে একটা দল নাজি, বাকি সব ধ্বংস করা। এখন এই তোমার আমার জ্ঞান দিয়া তোমার আমার তালাশ করে বের করতে হবে যে কোন দলটা সাহাবায়ে কেরামদের আমলের সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশিত পথে চলে, আমি সেই দলের সাথে জড়াই থাকতে হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন বুঝে না, হুজুর মাথায় দোষ দিয়া খুব কায়দাই আছে, ঠিক না? হ্যাঁ, হুজুর মাথায় দোষ দিয়ে তুমি বাঁচবা? তোমার কবর কি হুজুর যাইবে না তুমি যাবা? কথা কয় না? তোমার কবরে প্রশ্ন তুমি দেবে না আমি দেবো? হ্যাঁ, মায়ের খেলে ব্যথা তুমি পাবে না আমি পাবো? তাইলে তোমার চিন্তা করি আমি বুঝে শুনে কবরে যাওয়া লাগবে। তুমি আর একজন আর গন্ধ লইতে যাও কা? হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলে, পর্দা আলে মা বোনদেরকে বলবো, খুব সতর্ক অবস্থায় পা বাড়াইতে হবে। দল কিন্তু 73। এই আপনার এখন একটা অমুকে কয় আর একটা, অমুকে কয় আর একটা, যাবো কোন দিকে? এখন বাজারে যখন আপনি যান, বাজারে বিভিন্ন
মাল বিক্রেতা মাল নিয়ে আসে না? আচ্ছা, কেউ বলে যে আমার মালটা খারাপ? আজ পর্যন্ত শুনছেন? কিন্তু যে ক্রয় করবে তার কিন্তু যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষা কইরা ক্রয় করা লাগবে। আর যদি করে যে আমার মালটা ভালো, কিনে টিনে বাড়িয়েই দেয়, ঠক খাইছে, ঠিক না? ইলিশ মাছ কেনার সময় গালি উঠেই দেখে ইলিশ মাছটা পয়সা গেছে না ভালো আছে। চাউল কেনার সময় দাঁতের ভিতর দিয়ে চাবাইও দেখে নরম না শক্ত। আবার ঘেরান নিয়ে দেখে স্বাভাবিক ঘেরান আছে না, ঠিক আছে না, বেকার বেকার। তৈল কেনার সময় হাতের ভিতরে ডলা দিয়ে ঘেরান নিয়ে পরীক্ষা করে। এইটা খুব পটু, এটা খুব বোঝে। কিন্তু ওই যে 73 দল, এর ভিতরে 72 দল ধ্বংস, এক দল বেহেশতি, কোন দলটা নাজাত পাবে এইটা হুজুর এখন বুঝি না। আসলে বোঝে সব, কিন্তু ব্যাপারটা বুঝেন নাই। এই ব্যাপারটা হয়েছে চিত্ত বিনোদন। এটা খুব মজা না? একটা যুবক ছেলে একটা যুবতী মেয়ের সঙ্গে আড্ডা মারতে মজার কোনো শেষ আছে? একটা যুবতী মেয়ে একটা যুবক ছেলের সঙ্গে আড্ডা মারতে মজার কোনো শেষ আছে? এই চিত্ত বিনোদন, গান বাজনা, ভ্যাবোনা, অশ্লীলতা, ঢোল বাদ্য, এক মজার শেষ আছে? এই বিভিন্ন কায়দায় কায়দায় এই আস্তে এই মজা উপায় আবার সোজা সৌদি জান্নাতে চলে যায়। কোথায় যায়? এই নফসের খোরাকিটাও পায়, আবার বেহেশতেও যায়। তাহলে এই সুযোগ কেউ ছাড়ে? আসতে কয়, কথা বুঝেন নাই?